আমার যাই যাই কানে আমার আল্লাহ কই কোরআন যাইব সেইখানে কোরআন আছে সেইখানে নবী যাই না ভালো করে শুই না নাও আমার নবী আছে যেখানে আমার আল্লাহ কই কোরআনও যাবে সেখানে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী যখন মদিনায় আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু নবী মদিনায় এইবার কোরআন নাজিল করব মদিনায় জোরে জোরে কন্না সুবহান আপনি হে আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন কবরে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন কবরে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার পিছন থেকে যারা আসেন ভাই আপনারা কি আলোচনা শুনবেন নাকি প্রধান আকর্ষণ নিয়ে আসবো যদি আপনারা আলোচনা এলাকায় তো আমি অনেকগুলো প্রোগ্রাম করে গেছি প্রধান বক্তা হয়েও তো করে গেছি নাকি তা আপনারা যারা আসছেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন আপনারা আমাকে একটু সময় দেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন যুগতে আসেন ভাই একটু কষ্ট করে আসেন দিনের কাজে একটু ফাঁকা না রেখে একটু সামনের দিকে আসেন সকলে আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, আপনার ক্যামেরার দিক তাকানোর দরকার নাই।
মিডিয়ার দিকে কোনো ফলো করার দরকার না, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। মিডিয়া আসছে তারা তারা কাজ করুক নাকি কোন? মিডিয়া তো কম বুঝি না। বাংলাদেশে যতগুলো বক্তা আছে 3 নম্বর স্থানে ইউটিউবে ভিউ আমার, আলহামদুলিল্লাহ। কোন দিছে কে? একসাথে বলেন, দিছে কে? আরেকটু যেরকম কে? ইজ্জতদার মালিক কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, আমার নবী এমন একজন নবী রে, আমার বাঙ্গালাবাসীরা ভালো করে শুই না নাও, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, যেই নবী রে আল্লাহ না বানাইলে কোনো কিছু হইতো না। আমার নবীর দাম কেমন ভালো করে শুই না নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কার জমিনে রয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, এইবার কোরআন নাজিল করব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যাই যাই কানে আমার আল্লাহ কই কোরআন যাইব সেইখানে, কোরআন আছে যেইখানে নবী যাই না, ভালো করে শুই না নাও, আমার নবী আছে যেখানে, আমার আল্লাহ কই কোরআনও যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায়, আল্লাহ কই জিবরাইল, আমার বন্ধু নবী মদিনায়, এইবার কোরআনও নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াই নামাজে, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়ে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে, এই মুহূর্তে আমি কোরআন নাজিল করব নামাজের ভিতরে। কেবলার আয়াত পরিবর্তনের আয়াত নাজিল হইছে কিন্তু নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবী যখন কালেমার কথা বলে, দিনের কথা বলে, সবার কাছে কি ভালো লাগে? একসাথে বলেন, সবার কাছে কিন্তু ভালো লাগে না রে বন্ধু। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কই যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবা না, হই হল্লা করবা না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে আমার আল্লাহ কই যেখানে কোরআন তিলাওয়াত করা হইব তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা কয়, আবু জাহেলের গায়ের ভিতর আগুন জ্বলে রে ভাই। এখন পর্যন্ত বাংলার জমিনে যখন কোরআনের কথা বলা হয়, অনেক বেঈমানের গায়ে আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, মুগিরা বড় বড় নেতারা একটা বৈঠক দিল, মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব। বাবু দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো, এইটা চলবে না, আমরা সবাই মুহাম্মদকে হত্যা করতে চাই, আমার নবীকে হত্যা করতে চাই, ষড়যন্ত্র করে রে বন্ধু। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এই কথাটা ঘোষণা করে দিল, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন শুরু কইরা দেয়, এই বেঈমান যায় বড় বড় নেতাদের সাথে পরামর্শ করে কিভাবে মুহাম্মদরে আমরা অপমান করতে পারি, কিভাবে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে পারি। এইবার উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা ডাকে দিয়া কয়, নেতা গো
মুহাম্মদরে যদি আপনি অপমান করতে চান, মুহাম্মদরে যদি মারতে চান, ইয়ামেন দেশের বাদশারে নিয়ে আইসা বিচার করতে হইব, বাহাস হইব আমাদের ধর্ম ঠিক নাকি মুহাম্মদের ধর্ম ঠিক। এই বাহাস যদি করতে হয়, ইয়ামেন দেশের বাদশাহ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাবিব বিন মালিকরে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। আরে বেঈমান আবু জাহেল হাবিব বিন মালিক রে আনার জন্য দাওয়াত দেয়। নেতা গো ও বাদশাহ, আমার এই রাজ্যের ভিতর মুহাম্মদ যেই ধর্ম চালু করে দিছে এইটার দ্বারা আমাদের ক্ষতি হয়ে যায়, আপনি আমাদের মাঝে আসবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ভালো করে শুনে নাও, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই বেঈমান হাবিব বিন মালিকরে দাওয়াত দিছে। এইবার নেতারা বৈশা একটা বৈঠক দেয়, মুহাম্মাদুরে যদি অপমান করতে হয়, আমরা যেই বাহাজ করব এই বাহাজের মধ্যে এই অনুষ্ঠানের ভিতর মাত্র 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে কোন, আরো জোরে। 2টা চেয়ার থাকবে, একটা চেয়ার থাকবে স্বর্ণের আর একটা চেয়ার থাকবে রূপার। এই 2টা চেয়ার বানাইবা, স্বর্ণের চেয়ারে বসবে প্রধান অতিথি যিনি থাকবে আমাদের মাঝে হাবিব বিন মালিক, আর দ্বিতীয় চেয়ারে রূপার চেয়ারে বসবে আমাদের নেতা আবু জাহেল। ভালো করে শুনে নাও, এই আবু জাহেল বুদ্ধি কইরা 2টা চেয়ার বানাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। হাবিব বিন মালিকের ঘরে একটা মেয়ে সন্তান ছিল, যে মেয়েটা অসুখের ভিতরে কাঁদতে কাঁদতে তার চোখের নিচ দিয়ে কালো হয়ে যায়, গায়ের গোশতগুলো শুকাইয়া যায়, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। এই মেয়েটা বাবার কাছে কান্দে আর কয়, আব্বা রে তুমি ইয়ামেন দেশের বাদশা রে বাবা, কত ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, আমার এই রোগের তো চিকিৎসা করতে পারলা না। ও বাবা আমি ভালো হতে চাই রে আব্বা, আমারে সবচাইতে ভালো ডাক্তার ভালো কবিরাজ দেখাইতে হইব। এই বাদশা বেটার বুকের ভিতর জড়াইয়া কান্দে আর কয়, মা কত চিকিৎসা করলাম রে মা, কোন চিকিৎসা তো তোমার রোগ ভালো করতে পারলাম না। ও মা আমার সন্তান হইয়া তুমি কষ্ট করো, আমি বাবা তো সইতে পারি না। পৃথিবীর বুকে যত কষ্ট করুক না কেন সন্তান, পৃথিবীর বুকে এই সন্তানের কষ্ট দেখে মা বাবা কষ্ট পায় কি পায় না? জোরে কর না কে? আরে জনম দুঃখনি মা বাবা সইতে পারে না। হাবিব বিন মালিক এইবার মেয়েটার কাছে কান্দে আর কয়, মা রে আমি তো বাজে যাব রে মা, ও মা তোমার একটু কষ্ট করতে হইব, তোমার জন্য সব দাসী আমি রেডি করে গেলাম। ও মা আমি তোমার কাছে আজকে বুঝে আসতে পারবো না, আমারে বিদায় দিয়া যাও। এই মেয়েটার কাছে বিদায় নিয়ে হাবিব বিন মালিক রওনা দেয়, আর আবু জাহেল লোক পাঠাইয়া দেয়। আবু জাহেল বলে, মুহাম্মাদের সাথে যেই বাহাজ করতে হইব এই বাহাজের ভিতরে আমি মুহাম্মদরে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন এই দুনিয়ার কোনো প্রশ্ন হইব না, আমার প্রশ্ন হইব আসমানের। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন।
আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক রে বোঝায়া দেয় নেতা গো, ও বাদশাহ, মুহাম্মাদের সাথে আমাদের বাহাজ হইব। মুহাম্মদ রে আমি প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন হইব না, এই প্রশ্নটা হইব আসমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে গো, তাইলে মুহাম্মদ রে বিশ্বাস করব প্রকৃত সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, নেতা গো, তুমি করবা আসমানের প্রশ্ন, আর আমি বাদশাহ তাকে জমিনের প্রশ্ন করব। তাইলে প্রশ্ন আসমানের প্রশ্নের উত্তর দিতে হইব, জমিনের প্রশ্নের উত্তর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পেতেছেন? তাহলে আসমানের প্রশ্ন চলবে, জমিনেরও, দুইটারই উত্তর দিতে হবে। আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে করে ক্ষমতা দিছে কে? আরেকটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা দিতে পারে, আবার ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। যাকে আল্লাহ ইচ্ছা করে সম্মান দিতে পারে, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনতে হবে। এই বেঈমানেরা আমার নবীরে কষ্ট দিব, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু ভালো হয়, যেই দিন দেখবেন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ওই দিন আর ক্ষমতা তো নাই, বাপের জানাজা করবো এই ক্ষমতা নাই। এ লোক আন্তর্জাতিক সিটার, বাপটা মারা গেছে, ও জানাজার করার মতো ক্ষমতা নাই। ও যায় মসজিদের হুজুরের কাছে কান্দার কাছে, হুজুর আব্বা মরে গেছে, হুজুর একটু জানাজা করে দেন। হুজুর যায় গোসল করাইবো, জানাজা করাইবো, আর ওই বেঈমান যায় পিছনে যাবে করে মূর্তির মতো দাঁড়াইবো, কিচ্ছু জানে না। কতক্ষণ না কে ওযু কিভাবে করতে হয় ও ওটাও জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা কয় না কে? আছে না নাই? কি মুরব্বি আছে না নাই? কষ্ট পেতেছেন? আবার দেখবেন 2-3 দিন বাপ মা মলে যে পানি দিবার যায় সকালবেলা, ওই 3 দিন দেখবেন ফজরের নামাজে আসে, আসে না? ওই 3 দিন দেখবেন ই কি নামাজ পড়ে, সবার নামাজ শেষ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব তালা চাবি হাতে নিয়ে বসে থাকে যে ও কখন পড়ে শেষ করবো তারপরে তালা দিব, ও আর শেষই করে না। কথা কন না কে? এ দেখানো নামাজ কিছুই জানে না, অথচ সামনের কাছে যাই যে এরকম ভটভটটা পড়তেছে। হুজুর চিন্তা করে কি এতদিন ইমামতি করলাম, দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, আমি এর মতো এত কষ্ট হয় না সুরা কিরাত পড়তে, এ কি সুরা পড়ে এত কষ্ট করে?
হুজুর একদিন সাহস করে কয়, ভাই একটা কথা কইবার চাই। কয় কি কথা? কয় আপনি যে এভাবে করে পড়েন, কি পড়েন? কয় কে নামাজ পড়ি। কয় বারে কি পড়েন? কয় সূরা পড়ি। কয় কোন সূরা পড়েন? কয় তা তো জানি না। কি মুরবি আছে না নাই? তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পাইতেছেন মনে হয়। আর একটু চলবনি? এই পিছনে বাইরে কথা বলেন না কেন? চলবনি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার নবীর সাহাবীর কাছে এমন প্রশ্ন করে যে প্রশ্নের কারণে ওখান থেকে শিক্ষা আছে, ভালো করে শুনে নেন। বন্ধুরা রে এইবার বেঈমানে একটা স্টেজ বানাইছে রে ভাই, এত সুন্দর করে একটা প্যান্ডেল বানাইছে। ওই প্যান্ডেলের ভিতরে শত শত হাজার হাজার মানুষ বসবে, কিন্তু চেয়ার থাকবে মাত্র দুইটা। কয়টা? জোরে কোন? দুইটা মাত্র চেয়ার থাকবে। একটা চেয়ারে ইয়েমেন দেশের বাদশা হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে, আর একটা চেয়ারে বসবে বেঈমান আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে দাওয়াত দেয় বাতিজা মুহাম্মদ, ও বাতিজা আবি কুবাইজ পাহাড়ের পাশে আমরা একটা আয়োজন করছি। ও বাতিজা এই প্যান্ডেলে তোমার যাইতে হইব রে বাতিজা, এই সেমিনারে সব জনগণ থাকবে, তোমারও যাইতে হইব, ওইখানে তোমাকে প্রশ্ন করা হইব। ও বাতিজা আমরা তোমারে দাওয়াত দিলাম, তুমি যাইতে পারবানি? তুমি যদি যাইতে পারো রে বাতিজা, আমি কথা দিলাম আমার দলবল নিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কই চাচা গো এত সুন্দর একটা আয়োজন করছো, আমারে দাওয়াত দিছো, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দিছে রে ভাই, আমার বাঙ্গালাবাসীরা আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মাহফিলে চলে আইছি। আগামীকাল কিন্তু শিবচর চলে যাব, ভালো করে শুনে নাও। এক একটা দিন এক একটা মাহফিল, তারপরে আপনি দাওয়াত দিয়েছেন বিদায়, তো আমি আসছি। দাওয়াত না দিলে তো আজকে আসতাম না, দাওয়াত না পাইলে তো আগামীকালকের মাহফিলেও যাওয়ার জন্য নিয়ত করতাম না। ভালো করে শুনে নাও। আমার নবীকে যখন দাওয়াত দেয়, এইবার আমার নবীর সাহাবীরা ডাকে দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমানরা দাওয়াত দিলে আমাদের বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আগে আমরা যা পরিদর্শন করতে চাই, ওই প্যান্ডেলটা আমরা ভালোভাবে দেখতে চাই। ওই প্যান্ডেলের ভিতরে কে কে থাকবে গো নবী, আগে যাচাই করতে চাই। ওরা যদি আপনাকে নিয়ে যায় ষড়যন্ত্র করে মারতে চায়, অতএব আমরা আগে দেখে আসবো। আল্লাহু আকবার কোন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে মারতে চায়, ওরা ষড়যন্ত্র করে
পরে আমার নবীকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে বন্দি করা যায়, কিভাবে হত্যা করা যায়, নইলে দেশ থেকে তাড়া দিতে হবে। এক একটা সময় এক একটা ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই